গরিব বসেও ঘুমায়, বহুত ধনী আছে ট্যাবলেট খায়ও খাটে ঘুম আসে না। গরিব তো বসে বসেও ঘুমায়। বহুত মানুষ আছে দেখবেন গাড়িতে উঠতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। ও তো কোনোদিন ভাবলো না যে আমি গাড়িতে বসতে দেরি, আমার ঘুম আসতে দেরি হয় না। হায় হায়, আজ পর্যন্ত ভাবছি ঢাকা দেখতে দেখতে যাব, কিন্তু যখনই বাসে বসে তখনই ঘুমায় যায়। ঢাকা যায়, বাসের কন্ট্রাক্টর উঠায়, উঠো ঢাকা চলে আসছে, নামো। ও হয়তো অভিযোগ করে এত ঘুম কেন আসে। ও কোনোদিন ভাবলো না এত আরাম সহজভাবে স্লিপিং কিভাবে হয়, ঘুম কিভাবে আসে। আরেকজন তো দামি বিছনায় ঘুম আসে না। যা হোক, আমরা পছন্দ করি, কিন্তু এই ছোট জীবনটাই পছন্দ করি। কোনোদিন ভাবি নাই যে ছোট জীবনটার পরেও তো একটা জীবন আছে, ওইখানে আমি পছন্দের জিনিস পাবো তো পাবো কি করে। বা এই ছোট জীবনটায় আমি যেটা পছন্দ করতেছি, আসলে এটা যা ভাবতেছি তা আমি পাবো কি পাবো না। বেশিরভাগ লোকেই যারা পাইছেন তারা হয়তো সুন্দর বাড়ি পাইছেন, দামি গাড়ি পাইছেন, টাকার পাহাড় পাইছেন, কিন্তু এর পিছনে যা আশা ছিল তা পান নাই। যদি পাইতেন তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। ওদেরকে যদি কবর থেকে উঠানো যেত আর মিডিয়ার সামনে যদি দাঁড় করানো যেত, আর যদি ইন্টারভিউ নেওয়া যেত যে নিজের মৌত নিজে মরা কত কষ্ট, দুটা লোককেই যদি দাঁড় করানো যেত, যে স্বাভাবিক মারা গেছে আর যে নিজের মৌত নিজে মরছে, হায় আল্লাহ যদি এরকম কোনো সিস্টেম রাখতেন তাহলে মনে হয় আমাদের বিবেকের পর্দা আরেকটু খুলতো। আল্লাহ সিস্টেম রাখেন নাই, তাহলে স্বাভাবিক যে মারা গেছে তাকেও যদি মিডিয়ার সামনে উঠানো হতো আর ইন্টারভিউ নেওয়া হতো, আর যে নিজের মৌত নিজে মরছেন তাকেও যদি ইন্টারভিউ নেওয়া হতো, তো সেও বলতে পারতো যে নিজের মৌত মরা কত কষ্ট। তারপরও পিস্তল ঠেকায়া নিজের মৌত নিজে মরতে অনেকে বাধ্য। সিলেটের মানুষ, লন্ডন আর আমেরিকার ছাপ আপনাদের উপরে, রাগ হয়েন না। দুনিয়ার সবচেয়ে সুখী দেশ সুইডেন, সুইজারল্যান্ড যেটাকে বলে, দুনিয়ার সবচেয়ে সুখী দেশ, কিন্তু ওই দেশে সরকারিভাবে আত্মহত্যার অনুমতি আছে। কি? বেসরকারিভাবে না, সরকারিভাবে আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনাকে শুধু ফোন করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। শুধু একটা অ্যাপ্লাই করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। সরকারি লোক এসে আপনাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। আল্লাহ একটা দেশ দুনিয়াতে রেখা বুঝাইছেন যে সুইজারল্যান্ড দুনিয়ার সবচেয়ে সুখী দেশ। দুনিয়ার সবচেয়ে যে দামি জিনিসটার গায়ে সুইজারল্যান্ডের ছাপ থাকে, ছাপ। যারা সোনার ভাট দেখছেন ওটার উপরে সুইস লেখা থাকে, সুইস। দুনিয়ার একটা দেশ যারা দুনিয়ার সবচেয়ে দামি জিনিসটা বানায়, যার গায়ে লেখা থাকে সুইস। যারা বিদেশ থেকে সোনার বার নিয়ে আসে ওটার গায়ে লেখা আছে সুইস, সুইজারল্যান্ডের তৈরি। এত সুখী দেশ। যা হোক, বুঝাইতে বুঝাইতে অনেক দূর চলে আসেন। এই যে জীবনটাও যদি সুখী থাকতে চাই, যা পছন্দ করি, যা পাইতে চাই, বস্তুর মাঝে মানুষের জীবনে সুখ আসে না, না আসছে না আসবে। বস্তুর মাঝে মানুষের দিলের ভিতরে শূন্যতা বাড়ে আর লোভ তৈরি হয়, লোভ। এই জন্য সুন্দরের পিছে পড়া 5 কোটি টাকার বাড়ি ভাঙ্গা আবার 20 কোটি টাকা দিয়া বানায়। এই 5 কোটি লস হইল না, হইল না?
কি না নাই সিলেটে এরকম হ্যাঁ না বাংলাদেশে নাই মনে হয় বুঝাইতে পারি না 5 কোটি টাকার বাড়ি ভাঙ্গা 10 কোটি দিয়া বানাইছে তো কত কোটি পড়লো 15 কোটি পড়লো ঠিক না আর 5 কোটি কোথায় গেল জলে ঠিক না হ্যাঁ বলেন তারপরও কি সেই বাড়িতে সে সুখী সেই বাড়িতে কি ঘুম বেশি হয় না ক্লিনিক খোলা যাবে যে এখানে ঢুকলে আর কারো ট্যাবলেট খাইতে হবে না তুমি ঢুকতে দেরি এখানে চোখ বন্ধ হয়ে ঘুমায় পড়তে দেরি হবে না যা দেখা যায় ওই বাড়ি তো ও ট্যাবলেট খায় ওই বাড়ি তো মনে হয় বুঝাইতে পারতেছি না সিলেটে একটা বাড়ি আছে বলে 400 কোটি টাকা দিয়ে বানাইছে ঠিক না কি ওকে টিকিট দিতে বলেন না যে আমার এইখানে যে ঢুকবে সে নির্ভীকে ঘুমায়া যাবে আমার তো বিশ্বাস যদি কেউ ট্যাবলেটও খায় তারপরে মনে হয় জিনে ওই বাড়িতে ঘুমাইতে দিবে না রে বলছে আমরা থাইকা নেই পরে তোরা থাকতে আসিস বিরক্ত করতে কেন আসছিস ঘুমাবি সারা রাত্র পাড়ানো বোঝেন জিনে কিন্তু কাউকে কাউকে পাড়ায় এমন না যে সিলেটে জিন নাই এমন না যে এই মজলিসও জিন নাই হয়তো হইতে পারে নাহলে দুপুরে এত লোক আসলো কোত্থেকা সমস্ত মানুষ কর্মজীবী ঠিক না হ্যাঁ আপনারা তো কানায় কানায় পড়তে দেরি হইতেছেন না আরো লোক ছুটা ছুটা আসতেছে তো ওই যে 400 কোটি টাকার বাড়ি ওইখানেও ট্যাবলেট খায় ঘুমাইতে হয় ঠিক না কি তাহলে তো আমার ঝুপড়ি ভালো ঠিক না কি বলেন আমাদের সাধারণ ঘরবাড়ি ভালো না কি বলেন ওই বাড়িতে যতগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছে অতগুলো আমার বাড়িতে লাগানোর প্রয়োজন নেই কেননা চোর জানে যে ও তো সূর্যের আলোতে কিছু পায় না আমি রাতের অন্ধকারে এখানে কি পাবো ঠিক না ওই সাহাবীর মতো চোর ঢুকছে সজাগ ছিল তো চোরেকে জিজ্ঞাসা করে কেন আসছিস আমি তো সূর্যের আলোতেই ঘরে কিছু পাই না তুই রাতের অন্ধকারে কি পাবি যা যেখানে আছে ওইখানে যা চোরকে ধরতে হচ্ছে না আবার কিছু বলতে হচ্ছে না সুন্দর কথা বলে দিছে সূর্যের আলোতে কিছু পাই না আপনার ঘরে সিসি ক্যামেরা কেন লাগাবেন সূর্যের আলোতেই তো কিছু নাই রাতের অন্ধকারে কি থাকবে ঠিক না হ্যাঁ আর জিনপুরিও ভাবে এখানে এসে কোনো জায়গা নেই ভাঙ্গা খাটে শুয়ে লাভটা কি 400 কোটি টাকার বাড়িতে বড় বড় খাট আছে ওখানে যা হাত পা ছড়ায় ঘুমাবো হ্যাঁ হাজারো বাড়ি আমাদের দেশে আছে শুধু সিলেট না বিক্রমপুরে দেখবেন গ্রামগঞ্জে দেখবেন যারা দেশের ভিতরে একটা ঐতিহ্য বানায় রাখছেন থাকেন ঢাকা শহরে বড় বড় জায়গায় দেশে একটা ঐতিহ্য বানায় রাখছেন কেউ থাকার লোক নাই হয়তো একটা কেয়ারটেকার থাকে ঠিক আছে ও এক কামরায় থাকে আর বাকি কামরায় জিনপুরি হাত ছড়ায় ঘুমায় তো যেটা বুঝাইতেছিলাম আমরা এই জীবনটায় কিভাবে সুখে থাকতে পারবো আমাদের পছন্দ মতো হবে চিরজীবনটা যে আমাদের সামনে আসতেছে ওইখানে কিভাবে সুখে থাকবো ওইটা কিভাবে পছন্দের হবে এটার জন্য আল্লাহ এক রসুল আমাদের ভিতরে পাঠাইছেন এক ব্যক্তিত্ব পাঠাইছেন এক জাত পাঠাইছেন এক শখসিয়ত পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন হাজারো কোটি টাকার মালিককে দেখাইছেন সেও সুখী গরিব থেকে গরিবও সুখী হাজারো কোটি টাকা না আব্দুর রহমান ইবনে আউফও সুখী ছিল যার মৃত্যু লগ্নে ৪৭ লক্ষ কোটি টাকা রেখে গেছে উনিও সুখী ছিল ওসমানে গনিও সুখী ছিল আবার ওই গরিব যার ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না সেও সুখী ছিল
যে গরিব সেও চিরদিনের ওয়াদা পেয়ে গেছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলছে, নবীজি আপনার ধনীর সাথেও জান্নাতের ওয়াদা, গরিবের সাথেও জান্নাতের ওয়াদা, নারীর সাথেও জান্নাতের ওয়াদা, পুরুষের সাথেও জান্নাতের ওয়াদা, যুবকের সাথেও জান্নাতের ওয়াদা, বৃদ্ধের সাথেও জান্নাতের ওয়াদা। আপনার ১.৫ লক্ষ সাহাবী এদের পেটের সন্তানদের সাথেও জান্নাতের ওয়াদা। দুনিয়াও সুখী ছিলেন, ধনীও ছিল, গরিবও ছিল, কিন্তু আমি ভেদাভেদ দেখাইলাম আমাদের। গরিব কোথায় আছে, ধনী কোথায় আছে। গরিব ভাবে ধনী বড় সুখী, ধনী ভাবে গরিব বড় দুঃখী। আসলে গরিবের দুঃখ এতটুকুই যে সে শুধু গরিব, এতটুকু তার দুঃখ, কিন্তু বাস্তবিক সে দুঃখী না। বাস্তবিক যদি তার সুখ গণানো হয় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি 2, 4, 10 ঘন্টা গরিবের দুঃখ গণাইতে পারি, আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যে গরিব কতটুকু সুখী, সুখ দেখাইতে পারি গরিবের। আমি তো 2, 4টা দেখাইলাম আপনাদেরকে, 2, 4, 10 ঘন্টা দেখানো যায় যে গরিব কতটুকু সুখী। আবার ধনীরটাও দেখা যায় সে কতটুকু দুঃখী। কিন্তু ধনী ভাবে গরিব দুঃখী, গরিব ভাবে ধনী সুখী। কসম খোদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আমরা না এই জীবনটায় সুখী হব, না যে জীবনটা আমাদের সামনে আসতেছে ওইখানে সুখী হব। যেটা সামনে আসতেছে, যে জীবনটা সামনে আসতেছে, অর্থাৎ মওতের পরে কোনোদিন সুখী হব না। বিজ্ঞান আমাকে বসতে দেখান না দেখ, বিজ্ঞান আমাকে বসতে দিবে না। একটা প্রবাদ বাক্য আছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। বোঝেন, উর্দু বোঝেন? হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমি তো ডুবছি তোকে ডুবায়া ছাড়বো। হাজারো জাতি এটাই বলে, আমরা ডুবছি তোমাদেরকেও ডুবাবো। আমরা ডুবে গেছি, আমাদের আর বাসার কোনো সুযোগ নেই, আর বাসবে না এরা। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, এটা কেমন সুখ। আমি 2005-এ বলতেছি, 5-এ চোখে দেখা। 2005-এ প্রথম আমি জাপান গেছি, 15 আমি জাপান গেছি। ফজরের পরে আমি এক ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরি। তো আমি যে দেখতেছি একটা ফ্যাক্টরির নিচে একটা মহিলা কাজ করতেছে, ওয়াটার গান বলে এটাকে, পানি খুব দ্রুত স্পিরিটে বাহির হয় বন্দুকের মতো, এটার নাম হলো ওয়াটার গান। সে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে। আমি উপরে যেয়ে জিজ্ঞাসা করলাম যে নিচের মহিলাকে, এই 7 সকাল ঠান্ডার ভিতরে, তো বলতেছে এই ফ্যাক্টরির মালিকের ওয়াইফ। আমি বললাম সে কেন ওয়াইফ এত সকালে? আমাদের ওয়াইফ তো এত সকালে ল্যাপের নিচে থাকে, ঠিক না? আর আমি পাশে থাকলে তো কথাই নেই, মনে হয় বুঝাইতে পারি না। বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন, ঠিক না? এই 7 সকালে সে কেন? বলছে সে এখানে চাকরি করে। চাকরি? স্বামীর ফ্যাক্টরি, সে চাকরি? তাহলে স্বামী ফ্যাক্টরির মালিক হয়ে লাভটা হলো কি? কি বলেন? আমাদের সমাজ মানবে এটা? না আপনার মন মানবে? হ্যাঁ, আমার স্ত্রী রানী, আমি রিক্সা চালক হইতে পারি, তারপর আমার বউ আমার কাছে রানী, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সত্য তো? সে কেন চাকরি করে? বলছে এই দেশের নিয়মই এরকম, সে বাড়তি খরচ কোত্থেকে করবে? সে যে জুয়া খেলবে এই পয়সা কোথায় পাবে? সে যে ড্রিঙ্কস করবে এই পয়সা কোথায় পাবে? সে যে হোটেলে খাবে এই পয়সা কোথায় পাবে?
ওই দেশের নিয়ম হলো হোটেলে বসে স্বামী স্বামীর বিল দিবে, স্ত্রী স্ত্রীর বিল দিবে। তখন জিস হায় হায় হায়, এই সুখের জন্য আমরা পাগল। এটা সুখ? হ্যাঁ, কেউ যদি জাপানে থাকে ওকে ফোন করে আমার কথাটা সত্যায়িত করেন। ওরা ডুবছে, আমাদেরকে ডুবাইতে চাইতেছে। ওরা আর কোনোদিন পয়সা উঠবে না। কোনো আমেরিকান স্ত্রীর বিল দেয় না, যার যার বিল শেষে দেয় হোটেলে বসা। কি গণ, আমাদের দেশের যুবকরা তো বাপের টাকা সব নদীতে ফেলায়া দেয়, ঠিক না? তারপরও কয় তুই আমার লোকে থাক, ঠিক না? আপনারা বুড়ারা বুঝবেন না, বিয়ে করেন না, যুবকরা ঠিকই বুঝছে। বাপের প্রবাদ জীবনের অর্থ, ঠিক না? কি বলেন? যুবকরা বুঝতেছে, কিন্তু আমি কি বুঝাইতে চাইতেছি। বুড়ারা বুঝবেন না, বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন? বিয়ে শাদী বলতে আপনারা তো আর এটা করেন নাই, কোথেকে বুঝবেন? যুবকরা করতেছে, বুঝতেছে। শেষ পর্যন্ত বলে জান দিয়া দিব, টাকা তো বাপের দিবই, সম্পত্তি দিব, জানও দিয়া দিব, ঠিক না? হ্যাঁ, কয়েকদিন পরে দেখা যায় বিষের বোতল লড়াইয়া দিয়া চলে যায়, ঠিক না? বিষের বোতল চিনো? হ্যাঁ হ্যাঁ, বিষের বোতল লড়াইয়া দিয়া চলে যায়। যা কই প্রবাদ বাক্য শুধু যুবক হইলে শুনাইতাম, আপনাদেরকে সহ শুনে লাভ নেই। আমার কাছে একটা প্রবাদ বাক্য আছে, ছোটবেলা পড়ছিলাম আর কি। শুধু যুবকরা যদি থাকতো তাহলে ওদেরকে শুনাইয়া দিতাম। যাক, অনেক যুবক আছে, বুঝা গেছে ওরা সারাদিন নেট ঘাটে, তো বিজ্ঞানসম্মত জীবন, তো এই জন্য আমার ইশারা ইঙ্গিত ওরা খুব ভালো বোঝে। এই জন্য আমি রাস্তাঘাটে নামতে পারি না, যেখানে নামি ওইখানে যুবকরা ধরে আমাকে, ভালোবাসে, বসতে শুরু করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আসেন, এই ছোট জীবনটা যদি সুখে থাকতে চাই, পছন্দ মতো থাকতে চাই, চিরদিন যদি পছন্দের জীবন চাই, তো আল্লাহ ব্যক্তিত্ব পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর আদর্শে আমাকে আদর্শবান হতে হবে, এর কেরিয়ারে আমার কেরিয়ার করতে হবে, এর লাইফ স্টাইলকে আমার লাইফ স্টাইল বানাইতে হবে, এর জীবনকে আমার জীবন বানাইতে হবে। যদি বানাইতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা করছেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন, নাহলে কবি কোনোদিন বলতেন না क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। নবীর আদর্শকে যদি আদর্শ বানাইলা তো আল্লাহ বলে আমি তোমার হব, তোমার। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়া কি জিনিস, মাটি কি জিনিস, সমগ্র জগৎটা তোমার হাতে তুলে দিয়া দিব। আছে সাহাবায়ে কেরামের জীবনে, আল্লাহ রসুলের জীবনে যুবকদের ইতিহাস পাওয়া যায়। এক এক যুবক কিরকম যুবক ছিল, দুনিয়াকে কাঁপায় দেখাইছেন। এক যুবক দুনিয়াকে কাঁপায় দেখাইছেন, এক এক যুবক। আর যুবকরা বুকে হাত রেখা বলতো মাইয়া রব্বি, রব আমার সাথে। বড় জোর দিয়ে বলতো রব আমার সাথে। ও যেন চোখে দেখা বলতো যে রব আমার সাথে, আল্লাহ আমার সাথে, রব মানা, রব আমাদের সাথে। এই জন্য কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। আজকে শুধু দৌড়ই দিতেছি, ক্লান্তই হইতেছি। দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি দৌড়াইতে দৌড়াইতে সীমানায় চলে আসছে। ওই যে দেখা যায় সীমানা, আমি সুখী হয়ে যাব
পছন্দের সব জিনিস মিলেও যাবে, আমি হ্যাপিও হব, আমি সফলও হব। আজ পর্যন্ত কোনো ব্যক্তি সীমানা দেখেনি। কি বলেন? আপনারাই আমরাই যারা দৌড়াইতেছি দেখছেন সীমানা এখনো? হ্যাঁ, তাহলে আর কতদিন দৌড়াবো? শুধু শুধু তো হাদিস বলেন না, তোমার সীমানা তোমাকে কবর দেখাবে, তোমার পেট কবর ভরবে, মৌত তোমার আশার পরিসমাপ্তি ঘটাবে। নাইলে এই কথা কিতাবে আসতো না। মরার সাথে সাথে ফেরেশতা বলবে ইনকাতাতিল আজাল, ইনকাতাতিল আমাল, তোমার বয়স আশা শেষ, বয়সও শেষ, আশাও শেষ। এই কথা কিতাবে কোনোদিন লেখা আসতো না। ইনকাতাতিল আজাল, আমার মতো একটা ছোট শব্দে আওয়াজ দিবে না, এমন কর্কশ ভাষায় আওয়াজ দিবে মরার পরেও কানের পর্দা ফাটবে। মৃত্যু ব্যক্তি যদি কাঁপার সুযোগ থাকতো তাহলে জ্যান্ত মাছ মাটিতে কিরকম লাফায় এর চেয়ে কোটি গুণ বেশি লাফাইত। ফেরেশতা এরকম কঠিন ভাষায় কানের ভিতরে বলবে অনকাতাতিল আমাল ইনকাতাতিল আজাল। আল্লাহ যদি দিতেন আমার ভাষার ভিতরে, শব্দের ভিতরে, আওয়াজের ভিতরে, যে ওইভাবে আপনাদের কানে ঢুকাইতে পারতাম আমার বাংলাদেশের মানুষের, তাহলে মনে হয় কিছু একটু চেঞ্জ করতে পারতাম। ফেরেশতা বলবে তোমার আশা শেষ, নাইলে দৌড়িয়ে দিতে হবে। আর যদি যেই ব্যক্তিকে আল্লাহ পাঠাইছেন ওনার আদর্শে যদি আদর্শবান হই, তাইলেও আল্লাহ একটা শব্দ দিবে, যেই শব্দ আমাদের জীবনটাকে সুখে ভরা দিবে। সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। কোনো ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পরীক্ষার জন্য আল্লাহ পাঠাবে, সে আইসা মানুষ রূপে জিজ্ঞেস করবে কেমন আছেন, তো বলবে আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস ইসলাম আইয়ুব আলাইহিস ইসলামের মতো পুরো শরীর ক্ষতে ভরা, শুধু জিহ্বাটা ভালো। ফেরেশতা পরীক্ষার জন্য আইসা জিজ্ঞেস করছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। শরীর দেখলে তো মনে হয় না আলহামদুলিল্লাহ বলা উচিত। কেন? জিহ্বাটা তো এখনো ভালো আছে। তো জিজ্ঞাসা করছে আইয়ুব সবচেয়ে সুখের দিন কোন দিন ছিল? যখন অসুস্থ ছিলাম। তোমার তো সব উল্টা কাহিনী দেখি, সারা শরীরটা ক্ষতে পড়া, তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। পুরো শরীরটা দেখলে মনে হয় আলহামদু বলার কোনো সুযোগ নাই, তুমি বলতেছো জিহ্বাটা ভালো আছে। আলহামদুলিল্লাহ তো বলতে পারি, আবার বলতেছো সবচেয়ে সুখের দিন যেদিন অসুস্থ ছিলা। কি কইরা? কেন? সকাল বিকাল দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতো আইয়ুব কেমন আছো, এখন একবারও জিজ্ঞাসা করে না। সকাল বিকাল দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতেন আইয়ুব কেমন আছো, ভালো, এখন একবারও জিজ্ঞাসা করে না। আল্লাহর ওই জিজ্ঞাসার ভিতরে যে কেমন মজা, ওটা যুবকরা বোঝে, হ্যালো করলে কেমন মজা লাগে, ঠিক না? কি বলো? কি যুবকরা রাগ হয়ে গেল নাকি আমার উপরে? হ্যাঁ, আবার কিছু রিংটোনই আছে বিলকুল আলাদা করে রাখে, কেন মোবাইল তো এরা তো মাস্টার, ঠিক না? ওরা জানে এই টোনটা কার, এই টোনটা বাজতে দেরি, কেমন লাগে এটা ওদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, ঠিক না? হাসো না কিন্তু, তোমাদেরকে আমি ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতে চাইতেছি। আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ যখন বলতেন আইয়ুব কেমন আছো, আহা যা মজা লাগতো, ওই মজা এখন পাই না। ইব্রাহিম আলাইহিস সালামের জিজ্ঞাসা করছে সুখের দিন কখন ছিল, আগুনের ভিতরে ছিলাম যখন। দূর মিয়া, বিবেক বুদ্ধির বাহিরে সব কথা, আগুনের ভিতরে আবার সুখে থাকে কেমনে? ওই সময় আল্লাহ আমাকে দেখতো, আমি আল্লাহকে দেখতাম, ওই মজাই ভিন্ন ছিল। এখন আর দেখি না, এখন আর দেখি না। আসেন আসেন আসেন,
নইলে দৌড় দিতে 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 সীমানা দেখা যাবে না। কোনো দিন কেউ পায় নাই, কেউ পায় নাই। জন কেনেডিও পায় নাই, জন কেনেডিও পায় নাই। আবার সবচেয়ে ধনী যে আমেরিকার কি নাম জানি, বিল গেটসও পায় নাই, কেউ পায় নাই। ওই শেষ সীমানা এই ছোট জীবনটায় কেউ দেখে নাই যে পছন্দের সব মিলা যাক, সুখের সব পাওয়া যাক, কেউ পায় নাই। সে আমরাও পাবো না। কিন্তু যদি আল্লাহ আল্লাহ রসুল পাই, আমি ভিতর থেকে বলতেছি আপনাদেরকে, আমাকে যে যেইখানে নিয়ে যায়, সুযোগ থাকলে আমি যাই প্রত্যন্ত অঞ্চলে। কেন জানেন? কিয়ামতের দিন যেন আপনারা আমার গলায় রশি না দিতে পারেন, আপনারা না বলতে পারেন যে তুমি আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, সাহারা মরুভূমির বুক ফাইড়া বেড়াইছ, 7 মহাদেশ ঘুরা বেড়াইছ, উন্নত উন্নত দেশে যায় মানুষকে বুঝাইছ, তাও অন্য ভাষায়। আমরা তো তোমার ভাষাভাষী ছিলাম। যদি একটু দর্দ মাখা ব্যথা দিয়ে আমাদেরকে বুঝাইতা, তাহলে আমরাও তো কিছু বুঝতে পারতাম। এই জন্যই মনে হয় আপনাদের এখানে আসি, নাহলে আসার প্রশ্ন ছিল না। রাগ হয় না সিলেটের মানুষ, এটা ভাইবেন না যে ঢাকা আমার প্রোগ্রাম নাই। আমি ঢাকা ডেলি 10টা প্রোগ্রাম করতে পারি। গত পরশু দিনও আমি 5টা 6টা করছি, গতকালকেও 2টা করছি। ঢাকা ডেলি 10টা প্রোগ্রাম করা যায়। প্রত্যন্ত অঞ্চলে এই জন্য আসে যে বাংলাদেশের মানুষ বলে না, জমির সীমানাগারে চারদিকে, ঠিক না? দেওয়াল তো পরে উঠায়। আমি বাংলাদেশে কোরায় কোরায় ঘুরা খুঁটি গাড়তেছি, 4 খুঁটি গাড়া চারদিকে ছেড়ে দিব যে আল্লাহ দেখো আমার খুঁটি গাড়া আছে, আমি 4 কোনায় গেছে। একটু বুঝি, আসেন আল্লাহ রসুলের আদর্শ শিখি, সুন্নত শিখি, জীবনের পদ্ধতি শিখি, কেরিয়ার শিখি, লাইফ শিখি, ঘরালাদেরকে শিখাই, বাচ্চাদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই। এই মজমা যদি আমার 4টা কথা মানে, আর যেই দূর যতদূর আওয়াজ যায়, মা বোনরা যদি এই গ্রামের লোক যদি 4টা কথা মাইনা নেয়, 1 মাস ট্রাই করে দেখেন, 1 মাস আপনি অনুভব করবেন। রোগী যেরকম ওষুধ খায় অনুভব করে আমি সুস্থ হইতে চলছি, অনুভব করে না? করে না? হ্যাঁ, 1 মাস করে দেখেন, আপনারা অনুভব করবেন যে আপনার দিল ভরতে শুরু করছে, দিলটা ভরা যাবে। আজকে যদি আমাদের জীবনে, কারো জীবনে পাওয়ার জন্য কোনো চাহিদা না থাকে, পাওয়ার জন্য কোনো চাহিদা না থাকে, না পাওয়ার উপরে কোনো অভিযোগ না থাকে, যুবকরা যদি প্রবাসী, সন্তান যদি প্রবাসী, বাবাকে ফোন করে বলে বাবা আমাদের কিচ্ছু লাগবে না, আমরা তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু চাই তুমি সুস্থ থাকো, তুমি বেঁচে থাকো, তুমি ভালো থাকো, তুমি আমাদের বাপ হিসাবে আমাদের চোখের সামনে থাকো, আমরা কিচ্ছু চাই না। তারপরে কেউ ফোন করে জিজ্ঞাসা করেন ওই বাপের বুকটা ভরবে তো ভরবে কতটুকু? স্ত্রী যদি স্বামীর কাছে বলে আজ থেকে আমার কোনো চাহিদা নাই, কিছু চাই না তোমার কাছে, শুধু এতটুক চাই আমি যেন তুমি থাকতে কোনোদিন বিধবা না হই, আমি যেন তুমি থাকতে কোনোদিন তোমার থেকে বিচ্ছেদ না ঘটে, আমি যেন তোমার পাশে থাকতে পারি। মেয়েদের সবচেয়ে বড় অলংকার স্বামী, এর চেয়ে বড় অলংকার নাই। যদিও আমাদের সমাজ আস্তে আস্তে উল্টা হয়ে যেতেছে, মেয়েদের সবচেয়ে বড় অলংকার স্বামী, এর চেয়ে বড় কোনো অলংকার নেই। সোনাও না, রূপাও না, হীরাও না। কিন্তু আজকে তো আমাদের সমাজ এরকম হয়ে গেছে যে অর্থই সব কিছু, টাকাই সব কিছু, প্রসাধনই সব কিছু। 2টা হইল যে পাওয়ার জন্য কোনো চাহিদা নাই,
যেটা পায় না এটার জন্য কোনো অভিযোগ নাই। স্বামী যদি 2 জোড়া কাপড় নিয়েও বিদেশ থেকে চলে আসে, এই কথা সন্তানরা না বলে যে বাবা তুমি খালি হাতে আসলে কেন, সন্তানরা যেন বলে বাবা তুমি আসছো বড় পাওয়া। কোনো অভিযোগ আমাদের নেই। দ্বিতীয়, যা পাইলো যেমন পাইলো, যত দামের পাইলো, যা পাইলো যেমন পাইলো, যত দামের পাইলো, ওটাকে চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলল। বুঝাইতে পারতেছি? ওটাকে চুমা দিয়া কি বলল? আলহামদুলিল্লাহ। শুধু শুধু হাদিস আসে না, উনদুর ইলা মান লা তানদুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা। তোর থেকে উপর দিকের লোককে দেখিস না, তাহলে তুই অকৃতজ্ঞ হবি। উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। তোর চেয়ে নিচের দিকের লোককে দেখিস, তাইলে তুই আল্লাহ শুকুর গুজার হবি। যান যান আপনাদের সিলেট স্টেশনে যান, ট্রেন স্টেশনে যায় দেখেন কিছু লোক রাত্রে ওইখানেও ঘুমায়। বাস স্টেশনে যান, যায় দেখেন কিছু লোক ওইখানেও ঘুমায়। যান যান কয়েকটা হাসপাতাল আছে, যায় দেখেন ওর বারিন্দায়ও কিছু লোক রাত্রে ঘুমায়। কিছু লোক দেখবেন ঢাকা শহরে বেশি পাবেন, কিছু লোক যায় দেখেন নির্মমানের বস্তিতেও বাস করে। ওর চেয়ে তো 1000 গুণ ভালো আছেন না? নাই? হ্যাঁ, এই জন্য যা পাবে যেমন পাবে যত দামের পাবে, বুকে নিয়ে বলবে কি আলহামদুলিল্লাহ। না পাবে তো সবর করবে। 4টা না পাবে তো শুধু শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, জাতির পিতা আমাদেরকে যিনি মুসলমান রাখছেন, সাম্মাকুমুল মুসলিমিন আবিকুম ইব্রাহিম। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে দেখতে আসছিলেন, জিজ্ঞাসা করছে ইসমাইলকে তো পেলাম না, চলে তো যাব, কেমন আছো তোমরা? তো সত্য পুত্রবধূ বলছিলেন যে আমরা ভালো নাই, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কথাটা সত্য ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ছেলেকে সালাম দিও আর বলল চৌখাট যেন পরিবর্তন করে। কিতাবে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করে। তো বিকালে যখন ফিরে আসছে বলছিল এমন এমন রূপের বৃদ্ধ লোক আসছিল, বলছিল আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলছে? বলে তোমাকে একটা সালাম দিয়া গেছেন, আর বলছে চৌখাট পরিবর্তন করতে। বলে কেন? বলে তা তো জানি না, আমাকে জিজ্ঞাসা করছিল কেমন আছি, তো সত্যটাই বলছি, মিথ্যা বলবো তো বলবো কি করে যে আমরা বড় দারিদ্রতার ভিতরে আসছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো আব্বা বলে গেছে চৌখাট পরিবর্তন করতে, কেননা সে অভিযোগ করছিল। অভিযোগ করার কারণে বলছে চেঞ্জ করো। দ্বিতীয়বার যখন আসছেন ওটা বলতে চাই না, বললে আপনারা যদি আবার জোশে চলে আসেন। ও তো ইসমাইল জোশে আসছিল, বলছিল উঠা গাট্টি চল বাপের বাড়ি, তুই অভিযোগ করছিস, তোকে নিয়ে আর সংসার চলবে না। দ্বিতীয়বার যখন আসছেন তো পুত্রবধূ নতুন ছিল, জিজ্ঞাসা ওই দিনও ছেলেকে পান নাই, কেমন আছো? আল্লাহ যেই অবস্থায় রাখে ভালো আছি। যাওয়ার সময় বলছে সালাম দিও আসলে ইসমাইলকে, আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। তো সালাম পৌঁছাইছেন, বলছে চৌখাট চেঞ্জ করতে বলে নাই। তো বলছে তাইলে মৃত্যু পর্যন্ত তুমি আমার সঙ্গী হয়ে থাকতে। বাবা শিখায়া দিয়া গেছেন সুখ কোথায় পাবো। আসেন আলিম ওলামার থেকে নবীর তরিকা শিখি। আজকে অনেক কিছু তো শিখি সারাদিন। আমাদের মেয়েরা দেখবেন সারাদিন নেটে খাওয়ার আইটেম শিখে। হ্যাঁ, রেসিপি বলে না জানি কি বলে এটাকে, হ্যাঁ রেসিপি বলে। হ্যাঁ, আমাদের ঘরের মেয়েরা দেখেন সারাদিন রেসিপি শিখে, কোনটা মিলাইলে কোন আইটেম কত মজার হবে, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়। আমাদের যুবকরা সারাদিন স্টাইল তালাশ করে, চুল এক এক স্টাইলে কাটে। রাগ হয় না, কসম খোদার যুবক
তুমি যদি নবীর স্টাইলে মৌত পর্যন্ত চুল কাটতে, এই কথা মনে করা যে এটা আমার নবী পছন্দ করতেন, শুধু এতটুকু পছন্দ তোমাকে জান্নাতে নিয়ে যেত। এতটুকু পছন্দ, কসম খোদার। আল্লাহ রসুলের এক স্টাইল, যেই ব্যক্তি এই কথা ভাইবা যে আমার নবীর দাড়ি ছিল এই জন্য আমি দাড়ি রাখছি, সর্ব অবস্থায় শুধু এটা মনে করা নবীর ছিল আমি রাখছি। স্ত্রী মেয়ে পাবো আর না পাবো এটা পরের কথা, না পাইলে জান্নাতে পাবো, কিন্তু আমার নবী রাখছে আমি রাখছি। এই কথা ভাইবা যদি কেউ রাখে, কসম খোদার দাড়ি তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী এরকম পোশাক পরছে আমি পরি। কেউ যদি জিজ্ঞাসা করে এই বয়সে এই রূপ ধরছস কেন, ও যদি বলে আমার রসুলের এরকম রূপ ছিল এই জন্য ধরছি, এই কথা ওকে জান্নাতে নিয়ে যাবে। কসম খোদার জান্নাতে নেবে। আল্লাহ শিখাইছিল কিন্তু আমরা শিখি নাই, কিন্তু তালাশ করি, তালাশ করি, তালাশ করি। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সবাই কিন্তু পছন্দের স্ত্রী চায়। সব বাবা সন্তানের জন্য পছন্দের পুত্রবধূ চায়, ঠিক না? অনেক সময় দেখা যায় তালাশ করতে 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 2, 4, 5 বছর গড়ায় যায়, ঠিক না? পছন্দ হয় না, ঠিক না? কসম আল্লাহ রসুলের স্টাইল যদি পছন্দ করতাম তো আল্লাহ নিজে বলে তোকে পছন্দ করতে হবে না, তালাশ করতে হবে না। 2 বছর ধরে তালাশ করতে করতে 2000 টাকা দিতে দিতে এই পর্যন্ত তুই 2 লাখ টাকা শুধু মেয়ে দেখতে দিয়া দিছিস। কত জায়গায় আংটি পর্যন্ত সোনার পড়ায় আসছিস, পরে আইসা খবর পাইছিস না, দেখা তো আংটি পড়াইছিস শুইনা না, এখন শুইনা দেখি আংটিও গেছে। মনে হয় বুঝাইতে পারি। হ্যাঁ, আল্লাহ বলে তোর পছন্দ করতে হতো না, আমি পছন্দ করে পাঠাইতাম, তোকে তালাশ করতে হতো না। আত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন, আত্তাইয়্যিবিনা লিত্তাইয়্যিবাত। নারী এরকম, পুরুষ এরকম। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলে আমি পছন্দ করে পাঠায় দেব। আমি মেয়ে টোকাবো, আমি ছেলে টোকাবো, তোর টোকাইতে হবে না। তুই শুধু স্টাইল গ্রহণ কর, আমি ওরকম স্টাইলওয়ালা তোর বাড়িতে পাঠায় দেব। ওরকম স্টাইলওয়ালা হবে যেমন তুই চাইছিস। তখন কি হবে জানেন? কথা লম্বা হয়ে যেতেছে, সময় আমার হাতে ছিল না এতটুকু সময় দেওয়ার আপনাদের। তখন কি হবে জানেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তাহাদিসে নেয়ামত হিসেবে বলা যায় দুনিয়াতে বহুত লোক আছে যাদের স্ত্রীরা স্বামীকে 1 ঘন্টা পাউটিকা ঘুম পড়ায়। তুমি সারাদিন পরিশ্রম করে আসছো, আমাদের ঘরে তো মেসেজ মেশিন নাই, কোত্থেকে তোমার শরীরটা মেসেজ করে দিবে? একটু মেসেজ করলে মনে হয় তোমার ভালো লাগতো, আমি একটু মেসেজ করে দিই, তুমি ঘুমাও। ঘন্টাভর পাও টিপা ঘুম পড়াবে, আবার সকালে ঘন্টাভর পাও টিপা ঘুমের থেকে উঠাবে। আছে না নাই? হ্যাঁ আছে। এরকম লোক আছে, এরকম মেয়ে আছে যে জানে স্বামীর পাও টিপতে থাকবো, সোনা সৎকা করার সোয়াব পাইতে থাকবো। আছে এরকম মেয়ে, আছে। আমার সাথে চলেন, দেখায় দিন, নাইলে ঘরওয়ালিরে লইয়া চলেন। ঘরওয়ালি জিজ্ঞেস করে আসবে, সত্য বলবে যে না এটাই করি, তুমি সত্য শুনছ, এটাই করি। 1 ঘন্টা স্বামীকে মেসেজ করে ঘুম পড়ায় দিই, আবার সকালে 1 ঘন্টা মেসেজ করে ঘুমের থেকে উঠে। মেসেজ বোঝেন তো? শরীর টিপা আছে। আল্লাহ বলে তোমাকে তালাশ করতে হবে না। যুবক সারাদিন ফেসবুকে তালাশ করো, অবশ্যই তোমাকে তালাশ করতে হবে। তারপরও যেটা আসবে কপালে, ওটা তোমাকে অল্প বয়সে বুড়া বানায় ছেড়ে দেবে, বুঝছো? নাকে রশি লাগায় উটের মতো ঘুরাবে তোমাকে। চিনি আমরা, চিনি। বড় সমাজে স্বামীকে ধমক দেয়, তুমি বেশি বোঝো আমার চেয়ে। বাজারে ধমক দেয়, বাজারে, আর ও বিলাইয়ের মতো দাঁড়ায় থাকে।
দমক খায়া, অথচ টাকা ওর। হ্যাঁ শপিং করতে গেছে, টাকা ওর। স্ত্রী বলছে এটা নাও, দমক দিয়ে বলতেছে আমার চেয়ে ভালো চিনো, চুপ করো। বলে না, আরে যান না বড় বড় শোরুম গুলোতে যান, মাঝে মাঝে এগুলো দেখার জন্য যেন, একটু ভালো পোশাক টোশাক নিয়ে যেন। আবার লঙ্গি পরে ঢুকতে দিবে না, কিন্তু লঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু লঙ্গি পরে ঢুকতে দিবে না। যুবকরা আমার কথা বোঝে, এই জন্য আসেন, নবীর আদর্শ শিখি, নবীর কেরিয়ার শিখি, নবীর লাইফ স্টাইল শিখি, নবীর সুন্নত শিখি, নবীর খাওয়া শিখি, নবীর উঠা শিখি, নবীর বসা শিখি। মোটা মোটা যদি চোখে পড়ে ওগুলা করি। যুবকদেরকে বলি নবীর স্টাইলে চুল কাটো। নবী দাড়ি পছন্দ করতেন, তুমিও দাড়ি পছন্দ করো। নবীর চোখের শীতলতা নামাজ ছিল, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো। কসম খোদার, দুনিয়া তো হারবে না, আখেরাত তো হারবে না। দুনিয়াতে হারে নাই, দুনিয়াতে হারে নাই। বলেন খোদার কসম, এই পর্যন্ত সারা বাংলাদেশের তালাককে এক জায়গায় নিয়ে আসেন, ওটার ভিতরে বাছাই করেন কয়জন হুজুরের ঘরে তালাক পাবেন। নাই পাবেন? এই না, পাইলেও হাতের করে গোনা যাবে, খুব কম হাতের করে শোনা যাবে। গোনা যাবে। কেন? অথচ হুজুর তো 7,000 টাকা বেতন পায়। কি আপনাদের মসজিদের ইমামকে 7 লাখ টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায়? 6,000, 7,000, উপরে 10,000, ঠিক না? তারপরে এত সুখী কেন? এত সুখী কেন? শুনছেন কোনোদিন হুজুরদের ঘরের ভিতরের ঝগড়া আপনাদের বাড়িতে গেছে কানে আওয়াজ? না। টুংটাং হয় না? না হয়, টুংটাং হয়। তারপরে দুইজনে গলা ধরে পড়ে থাকে। করুণা সারা ঘরের ভিতরে উচ্ছৃঙ্খলা পয়দা করছে। এমন কোনো ঘর নাই বাংলাদেশে যেখানে ঝগড়া জাটি করুণায় পয়দা না করছে, ঠিক না? ঠিক। এইখানে থাকবে না, হয়তো সিলেট তো নাও থাকতে পারে। 4টা ঈদ গেছে, বাচ্চা কাচ্চাকে নতুন কাপড় দিতে পারে নাই। এইখানে হয়তো কেউ নাই, কিন্তু অন্যান্য জেলায় আছে, বাচ্চা কাচ্চাকে নতুন কাপড় দিতে পারে নাই। কিন্তু হুজুরগো মহব্বত বাড়ছেই, করুণায় কমে নাই। হুজুররা মুটি হাসবে, কেন? এত লম্বা স্বামী স্ত্রীকে পায় নাই, করুণার কারণে পাইছে। বাচ্চা কাচ্চা এত লম্বা বাবাকে কাছে পায় না, মাদ্রাসা বন্ধ থাকার কারণে পাইছে। পাইছে 2-4টা এরকম ডিউটি করছেন, বেশিরভাগই বন্ধ ছিল, কাছে পাইছে, যার কারণে ঝগড়া হয় নাই। বলছে খাওয়া নাই, অসুবিধা নাই, তুমি তো কাছে আছো। সুবহানাল্লাহ। এটাই বলছে। জিজ্ঞেস করে দেখেন, আমি সিলেটে জিজ্ঞেস করছি, সবাই হাসে, সত্যায়িত করছে আমার কথা। মহব্বত বাড়ছে, কমে নাই। আসেন আলেম ওলামার কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে। মাদারেসগুলা এই জন্যই আল্লাহই ছড়াইয়া দিছে। মাদ্রাসা নিজে নিজে হাইটা ছড়ে নেয়। আপনাদের এইখানে যে মাদ্রাসা হয়েছে, এটা আল্লাহ ছড়াইয়া দিছে গ্রামে গঞ্জে, পাহাড় পর্বতে, যাতে জার্মানির মতো না হয়। ছোট একটা মাসলা জিজ্ঞাসা করতে 700 কিলোমিটার দূর থেকে আমার কাছে আসছে 2008-এ। আলেম ওলামা নাই, নব মুসলিম আসছে। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান। মুসলমান না, আমি নব মুসলিম, মা বাবা কাফের। আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব আমি জানতে আসছি। আমি আল্লাহ পাওয়ার জন্য ইসলামে আসছি। আমি আল্লাহ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ইসলামে আসছি। এমন না হোক আমার অসৎ ব্যবহারে আমার জান্নাত হারায় যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের দেশে সহজ। এই জন্য ওলামা গ্রামে গ্রামে যে মাদ্রাসা করে, নিজেদের গাটি গাড়ে, যেন আপনারা সহজে আইসা শিখতে পারেন। এই জন্য আমি বলা শুরু করছি, 4 জিনিসের সাথে সম্পর্ক জোড়েন, অগাধ সম্পর্ক জোড়েন। একটা হলো মসজিদের সাথে। সময় পাবেন, ঘরে বসা না থেকে মসজিদে যেয়ে বসা থাকে।
সুবহানাল্লাহ। মসজিদ, কারণ এটা ফেরেশতাদের পরিবেশ। 2 নম্বর, সময় পাবেন মাদ্রাসা এসে একটু ঘুরে যান, শুধু একটু হাইটা যান, একটু চোখ বুলে যান। আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না, দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি দেখবেন, আমার দেখাইতে হবে না। একটু হাইটা যান। আলেম, হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক জোড়েন। ভালোবাসা, উঠা বসা, চলা ফিরা, খাওয়া লওয়া। কখনো আলেমের কাছ থেকে চায়া খান, হুজুর যা পাকাইছেন দুপুরে খাবো, মাদ্রাসার ডাইলি খাবো। হ্যাঁ, কিয়ামতের দিন হইতে পারে এই ডাইল খাওয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে খাওয়া হয়েছিল? বলে খাওয়া হয়েছিল, খাইছি, মাঝে মাঝেই খাইতাম। তা আল্লাহ বলতো এদের সাথেই যাও, সুবহানাল্লাহ। চলো এদের সাথে। মাঝে মাঝে নিজে কিছু নিয়ে এসে খায়। তৃতীয় হলো মাদ্রাসার সাথে সম্পর্ক, তৃতীয় হলো আলেমদের সাথে সম্পর্ক, আর চতুর্থ হলো হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। এদের কাছে যায়, এদের সাথে বসেন, হাতে হাত দিয়েন, মুসাফা করেন। আমল করতে পারেন না, নিজের নামটা ওনাদের লিস্টিতে রাখেন, সুবহানাল্লাহ। যে হুজুর নামটা বাইর করে দিয়েন না, আমি কিচ্ছু করতে পারি না, আপনার জন্য কিছু নিয়েও আসতে পারি না, কিছু করতেও পারি না, কিন্তু আপনার যে একটা লিস্টি আছে, ওই লিস্টির ভিতর থেকে যেন আমার নামটা বাহির না হয়, আমার নামটা ওই লিস্টির ভিতরে রাখেন। প্রত্যেক আল্লাহওয়ালাদের কাছে একটা নামের লিস্টি আছে, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, একটা লিস্টি আছে, আপনার নামটা ওই লিস্টিতে যেন থাকে। কেননা আল্লাহওয়ালারা রাত্রে লিস্টি দেখা দোয়া করে, কার কার নাম আছে এদের জন্য দোয়া করে। লিস্টিতে আমার নামটা থাকলে আমার জন্য দোয়া করবে। কিয়ামতের দিন যদি আল্লাহ ওনাদেরকে সুপারিশের সুযোগ দেয়, তো লিস্টির সুপারিশগুলো আগে হবে। এই 4 জায়গার সাথে সম্পর্ক জুড়ে, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের কেরিয়ার, আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের স্টাইল আমার জীবনে আসতে থাকবে। আর আমি যা পছন্দ করি, আমি শুরু এই জন্যই করছি, লাকুম হায়াতান তাইয়্যিবা। কোরআন একটা শব্দ আছে, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তো আল্লাহ বলে তোকে পছন্দের জীবন দিব। একদিকে তুই আঁকবি, একদিকে আমি পুরা করব। আঁকা বোঝেন? একদিকে তুই ড্রয়িং করবি, আরেকদিকে আমি আল্লাহ পুরা করব। যুবক ভাববে বিবি এমন হওয়া চাই, আল্লাহ বলে তালাশ করে আমি রেডি করে রাখবো। সময় আসতে দেরি, তোর বাড়িতে পাঠাইতে দেরি করব না, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। আর আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না, ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য বড় সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। এই জন্য দরখাস্ত, আমাকে এই বক্স বলতেছে, নাইলে আমি বলতাম না আপনাদেরকে। এই বক্সটা দেখা মনে উঠছে যে মাদ্রাসাগুলো আমাদের অনুদানই চলে, ঠিক না? ঠিক। আসলে আমরা সাহায্য করি না, মাদ্রাসা আমাদেরকে সাহায্য করে।